পানি লাগবো তো, পানি লাগবো তো। সামনে সামনে সমন্বয়ক রফিকুল আলম মজনু, পুরোটা প্রথম নিবি ভাই। ভাই আমাকে একটু জায়গা দেন, পিছনে একটু পানি টানি দেখা যাক না ভাই। সহযোগিতা বা তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন সাংবাদিকদের জানতে বেশ কিছুদিন পর তো এখানে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন একটু অতিমাত্রায় বৃষ্টি হয়, আমরা জানি যে ভারত থেকে যে পানির বাঁধ কেটে দেওয়া হয়, এখানে এসে এলাকাগুলো প্লাবিত হয়, মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। আর সবসময় বিএনপি এই সকল দুর্যোগে বিএনপি মানুষের পাশে ছিল। গত বন্যায় দেখেছেন যে আমরা টানা প্রায় 1 মাস, এরপরেও আমরা বন্যার পরও আরও ছিলাম, দীর্ঘদিন আমরা মানুষের পাশে ছিলাম। এবার আমরা যখনই দেখতে পেলাম যে বন্যায় মানুষের ঘর বাড়িগুলো প্লাবিত হচ্ছে, অনেকের ঘর বাড়ি ভেঙে নিয়ে হচ্ছে, আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় আমি সহ আমাদের যুব দল, আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে আমরা এলাকায় এসেছি। ওনার নির্দেশ যে মানুষদের পাশে থাকার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করব। এখন আপাতত আমরা মানুষদেরকে শুকনো খাবার দিচ্ছি এবং রান্না করা খাবার আমরা দিচ্ছি, পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা আমরা করব, কিছু কাপড়ের ব্যবস্থা করব এবং একটু পানি কমলে আমরা চাল ডাল সহ আরও যে চিকিৎসা সহ সব মোটামুটি মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করা প্রয়োজন তারেক রহমানের নির্দেশে বিএনপি আমরা সকলের পাশে আছি। এই যে বারবার এই দুই উপজেলার মানুষ বন্যা কবলিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটার কারণ এবং এটা দায়ী আপনি জানেন যে এই যে বারবার যে পানি আসতেছে, যখন একটু বৃষ্টি হয় ভারতের পানিগুলো আমাদের দিকে ফেলে দেওয়া হয়, বাদ কেটে দেওয়া হয়। এটা তো ভারতের কারণেই আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আশা করবো যে আমাদের যারা বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এরা যাতে তাদের সাথে কথা বলে যে এই আমাদেরকে এই যে ক্ষতির যে সম্মুখীন এই থেকে আমাদের এই এলাকার মানুষগুলোকে রক্ষা করবো। এবং আমরা পানি উন্নয়ন বোর্ড তো কাজ করেই, কিন্তু এই যে প্রচুর বৃষ্টি এবং তারা যখন বাঁধ কেটে দেয় তখন তার পানি উন্নয়ন কিছু করা থাকে না, তখন আমরা এই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মানুষের ঘর বাড়ি একবারে মানুষ দিন দিন তাদের এই যে 8 মাস আগে একটা 7-8 মাস একটা বন্যা গেল, মানুষ একদম ক্ষতিগ্রস্ত। এখন আবার অনেকের মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই কয়েকদিন পর পর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠা হবে এবং বিএনপি যদি সে সরকারের পরিচালনার দায়িত্ব পায়, আমরা এর একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। সাইবাদের প্রসঙ্গে সাইবাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা काट दिए भैया, काट दिए।